আমি শুধু আপনি যে কথাটা বলেছেন সেই কথার উত্তরটাই দিয়েছি মাত্র। আর বড় বড় কথা বলতে হবে না, যা দূর হয়ে যা এখান থেকে। যাচ্ছি। আসুন, এই অরিপের ছবিটা আমি বাইরে ফেলে দিয়েছিলাম, সেটা আমার বাড়ির ভিতরে এলো কি করে? আমি যে কুড়িয়ে এনেছি। তুই কুড়িয়ে আমি ইন্দিমা, আপনি মা হয়ে সন্তানের ছবি যদি ঘৃণার আবর্জনার স্তূপে ফেলে দিতে পারে, আমি বাড়ির চাকর হয়ে সেই ছবি কুড়িয়ে এনে আমার এই মনের মণিকোঠায় আমি যে তাকে ধরে রেখেছিলাম, ধরে রেখেছিলাম। বাবুর জন্যে আপনার অন্তরে ছিল মায়া মমতা নাও থাকতে পারে, কিন্তু আমার বুকে আছে ওই কুকু বাবুর জন্যে ছেলের তুমি আমাকে কিছু বলছো? হ্যাঁ, তোর শরীরের অবস্থা কি করেছিস তুই? চোখ মুখ দেখ, দেখ দেখ বাবা, চোখ মুখ তোর চোখ মুখ বসে গেছে, কত রোগা হয়ে গেছে বাবা, তুই কত রোগা হয়ে গেছিস। আহা, কি হয়েছে বাবা, বল কি হয়েছে? কি হয়েছে তা তুমি জানো না মা, নাকি সব জেনেও বিদ্রোহের কষা খাতে তুমি আমাকে প্রচলিত করতে চাইছো মা? আমি খুব রোগা হয়ে গেছি, আমার শরীরকে তুমি খুব চিন্তা করছো মা, কিন্তু এবারের বড় ছেলে আমার ত্যাগ করলো দাদা, তার শরীরের কথা তো তোমাকে কোনোদিন চিন্তা করতে দেখিনি। সে কি খেলো কি না খেলো তা নিয়ে তোমাকে তো কোনোদিন ভাবতে দেখিনি, অথচ তুমি তাকে এই বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিয়েছো। বলো সে তোমার কি ক্ষতি করেছিল? চলো বলো। তোকে তো সব বলেছি। থাক, ওই মিথ্যা কথাটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না। ওই কথাটা উচ্চারণ করলে আমার মাথায় আগুন জ্বলে যায়, মনে হয় আমি তোমাকে তুমি শুধু আমার অল্পকালীন মা বলে তোমার সমস্ত অপরাধ, তোমার সমস্ত অত্যাচার আমি মুখ বলে সহ্য করে যাচ্ছি। এই সংসারে আমি আর কিছু না পেলেও পেয়েছিলাম আমার দেব দেবীর মতো দাদার বৌদি, পেয়েছিলাম তাদের স্নেহ, তাদের ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা তুমি আমাকে পেতে দিলে না মা, তুমি আমাকে পেতে দিলে না। আমি তোর ভালোর জন্য সবকিছু। আমার ভালোর জন্য তুমি কিছু করোনি, যা করেছো সব তোমার নিজের স্বার্থে, আর ওই স্বার্থকে বড় করে দেখতে গিয়ে তোমার নিষ্ঠুরতায় দুটো জীবন আকারে ভেসে গেল। তারা তোমাকে ক্ষমা করলেও ওই বিশ্ববিধাতা ভগবান তোমাকে কোনদিন ক্ষমা করবে না মা, কোনদিন ক্ষমা করবে না। কথা শোন বাবা, কথা শোন, চল আমার হাতে তুই আজ খাবি, আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো। আমার দাদা বৌদিকে বাড়িতে ফিরিয়ে না আনা পর্যন্ত আমি তোমার হাতে জল স্পর্শ করবো না, বরং তুমি তোমার ভাইকে বেশি করে খাও, যাতে তার উর্বর মস্তিষ্ক থেকে আরো বেশি বেশি বুদ্ধি দিয়ে তোমাকে যত তাড়াতাড়ি পারে ওই নরকের পথে টেনে নিয়ে যাও। আমি তোর মা। বলেই তো তোমার সমস্ত
সমস্ত অপরাধ, তোমার সমস্ত অপরাধ আমি মুখ বুঝে সহ্য করছি। অন্য কেউ হলে আমি ঘৃণায় মুখ ফেলে দিতাম। থাকো, তবে চক্ষের মতো আগলে থাকো এই বাড়ি, ভোগ করে সম্পত্তি। আমি নেমে যাবো ওই রাস্তার ধোলায়। ও মা, আমার দাদা বৌদির যেখানে ঠাই হয়নি, আমি সেখানে থাকতে পারি না মা, আমি সেখানে থাকতে পারি না, আমি সেখানে থাকতে পারি না, আমি সেখানে থাকতে আমি অপার হয়ে বসে আছি। ও গো পারে নিয়ে তুই ঠিক ভুল করছিস। কি বলছিস তুই? ঠিকই বলছি দিদি, ঠিকই বলছি। হয়তো সামান্য ভুলের জন্য ডুবিয়ে গেলেও যেতে পারে। তোর কথা আমি ঠিক কথা বুঝতে পারছি। আমার কথাগুলো তুই মন দিয়ে শোন, তবেই তো বুঝতে পারবি। কি কথা? অরূপ কোথায় আছে জামাই বাবু তা জানে। কাজাই ভৈরবকে দিয়ে তার কাছে টাকা পাঠায়। সত্যি? সত্যি। দিদি রে, দিদি, আমার চোখকে ফাঁকি দিয়ে আজ পর্যন্ত কেউ কোনো কাজ করতে পারেনি। আর জামাই বাবু তো সামান্য। আরে এটা হচ্ছে শকুনের চোখ। তাহলে কি হবে ভাই? তাহলে কি হবে? আমি তাই ভাবছি এখন কি হয়। অরূপের পুত্রী জামাই বাবু, দিদি দিদি, আরে অরূপের পুত্রী জামাই বাবুর এখনো যে টান আছে না, তাতে সে টাকা পাঠাবে। শুধু এখানে শেষ নাই, এখানে শেষ নাই। দিদি, দিদি রে, বল। এইবার তো কঠিন কাজ। সেটা হচ্ছে জামাই বাবু মারা যাওয়ার পর অরূপে বাড়িতে এসে বিষয় সম্পত্তির অর্ধেক ভাগ দাবি করবে। ওই সতীনের ছেলে আবার এই বাড়িতে আসবে? দিদি বাড়িতে আসবে, শুধু আসবে নয়, তোকে এসে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। তোকে না দিদি একা ঝিয়ের মতন খাটাবে। তাহলে কি হবে ভাই? আমি একটা উপায় বের করেছি দিদি। কি উপায় বল না? কাজটা যদি করতে পারিস, কি কাজ? তাহলে কিন্তু তোকে আর কিছুই করতে পারবে না। কাজটা তো কঠিন কাজ না দিদি। কাজটা যদি তুই করতে পারিস তাহলে আর তোর কোনো চিন্তা নেই। শোন, আমার দিদি তেরা দিদি, দিদি রে, তুই শুধু বললি, তুই শুধু জামাই বাবুকে দিয়ে এখানে একটা সই করিয়ে নিবি। তারপর সই কেন? সই করে কি লাভ? সই করে কি লাভ? দিদি লাভ তো এখানে। আমি এমন ভাবে উকিল দিয়ে লিখিয়ে নেব যে জামাই বাবুর মৃত্যুর পর সম্পত্তির মালিক হবে আমার ভাগনা অরূপ। কিন্তু তোর জামাই বাবু আমার উপর যেভাবে রেগে আছে, তাতে কি সে সই করবে? দিদি রে, এই দিদি, ভগবান মেয়েদের কিছু না দিলেও একটা ক্ষমতা দিয়েছে। জানিস দিদি,
ভগবান মেয়েদের কিছু না দিলে একটা ক্ষমতা দিয়েছে, যে ক্ষমতার বরে স্বামীর মন সহজে জয় করে কঠিন কাজ হাসিল করতে পারে। দিদি শুধু এখানেই শেষ নয়, আর একটা কথা শুনে না, বন্দুকের গুলি, বুঝলি দিদি, বন্দুকের গুলি কার্যক্ষেত্রে লক্ষ্য ভ্রষ্ট হতে পারে, কিন্তু নারী নামক ব্রহ্মাস্ত্র কখনো ব্যর্থ হয় না দিদি, ব্যর্থ হয় না, হতে পারে না। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো। নয় রে দিদি, আমার সোনার দিদি, এত তারপরে বলছিস চেষ্টা নাই, কাজটা করতেই হবে। কেমন করে পারিস তুই জামাই বাবুকে দিয়ে একটা সই করে নিবি, তারপর চা করতে হয় ভাই করবে, নইলে ভাই সতীনের ছেলেকে, সতীনের ছেলে আবার এই সংসারে এসে তোর বিষয় সম্পত্তির থেকে ভাগ দাবি করবে না দিদি। কিন্তু সুব্রত, আমার চেয়ে কেমন ভয় ভয় করছে। তোর জামাই বাবু আর অরূপ আমার উপর যেভাবে রেগে আছে। না 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 দিদি, না 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 না, কোনো চিন্তা করিস নে, হয়তো প্রথম প্রথম একটু মনে করবে, তারপরে সব ঠিক হয়ে যায়। তাছাড়া আমি তো আছি, তুই শুধু মনে করে সইটা করিয়ে নিবি আমার সোনার দিদি। আমি তোকে অনেক কিছু দেবো দিদি। জামাই বাবু তোকে কি হাত কথা সোনার বালা তোকে গড়িয়ে গেছে,